আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা বেশ কিছুদিন হলে আমার ইউটিউবে ভিডিও পাচ্ছেন না, তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত। তো এখন নিয়মিত ভিডিও পাবেন ইনশাআল্লাহ। তো গত কয়েকদিন হলো আপনারা জানেন যে প্রচুর বৃষ্টি হয়ে গেল, প্রায় 1 সপ্তাহ 15 দিন ধরে বৃষ্টি হলো। আর বৃষ্টির পর আমাদের কাজের চাপ বেজে গেছিলো। তো কাজের চাপ হলো আমাদের যে গরু আছে আমার, আর সেই তাই গরুর জন্য খড় শুকাতে হয়। আর এই খড়গুলো আর পলগুলো শুকাতে আর প্রচুর খাটনি হয়েছে। আর এই রোদের ভিতরে এই প্রখর রোদের ভিতরে কাজ করা অনেক কষ্টকর, জানেনই তো। কয়েকদিন হলে সেই গরম আর সেই মানে প্রখর রোদ যাচ্ছে কুরবানির আগের দিন থেকে, 2-1 দিন আগে থেকে। তো সেই প্রচুর প্রখর রোদের মধ্যে আমি এই খড়গুলো শুকাচ্ছিলাম, আর যার কারণে আমি ভিডিও করতেও পারিনি। আর ভিডিও করার মন মানসিকতাও তখন ছিল না, আর ভিডিও করতেও পারিনি, আর ভিডিও আপলোডও করতে পারিনি। সারাদিন কাজ করার পর শরীর ক্লান্ত হয়ে যায়, তার জন্য আর ভিডিও এডিটও করতে পারিনি, আর ভিডিও ছাড়তেও পারিনি, যার ফলে আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি। তো এখন নিয়মিত ইনশাল্লাহ দেব। তো আমি এই পলগুলো খড়গুলো শুকায়ে কয়েকদিনের রোদেতে, প্রখর রোদেতে শুকায়ে তারপরে খড়গুলোকে আমি পালাই তুলেছি আর কি। আর যে খড়ের পালা বলি আমরা গরুকে খাওয়ানোর জন্য, খড়ের শুকনো খড়গুলোকে পালা করে রাখা হয়, আর সেই পালাটা করা হয়েছে আর কি। এখন আমার কাজ মোটামুটি শেষ। শুধুমাত্র গরুর জন্য এত কষ্ট করে খড় শুকানো, রোদের ভিতরে প্রখর রোদের ভিতরে খড় শুকানোর কষ্ট করা শুধুমাত্র আমার 2টি গরুর জন্য। এত কষ্ট করে খড় শুকানোর পরে পালায় তুললে তারপরে যে শান্তি। তো এতদিন শুধু চিন্তা করেছিলাম যে কবে পালায় তুলবো, তারপরে যে শান্তি হবে। তো এখন মাশাআল্লাহ সেই কাজটি এখন কমপ্লিট। সেই সাথে আমি আর একটা কাজে ব্যস্ত ছিলাম, আর সেই কাজটি হলো আমার গরুর জন্য যে গরু খাওয়ার জন্য যে ডোরা বানাইছিলাম আর কি, সেখানে কাজ করছি, সেখানে ডোরাটা কমপ্লিট করছি গরুকে রাখার জন্য। আর এখান থেকে মাটি নিয়ে আমি সেখানে কাজ করছি, তো আপনাদেরকে সেটাও দেখাবো একটু পরে। তো এখন দেখতে পাচ্ছেন এটা আমার সবজি বাগান, আর এই বাগানে প্রচুর গাছগাছালি আছে, আম গাছ, কাঁঠাল গাছ, আর লাউ কুমড়া সব গাছই আছে ইনশাল্লাহ এখানে মাশাল্লাহ। তো এখনও একটা তো ফল আসেনি, তো মাশাল্লাহ পেঁপে গাছও আছে, তো আশা করি ফল আসবে। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্টেপে, চলেন দেখি। এতক্ষণ আমি ছিলাম আমার বাগানে, আর এখন আমি যাচ্ছি আমার খামারে। চলেন আমার খামারের কি অবস্থা এখন সেটা আপনাদেরকে দেখাবো, চলেন। তো দেখতে পাচ্ছেন সামনে আমার 2টি গরু। আমার যে গরু 2টি ছিল আপনারা জানেন, সো সেই 2টি গরু এখানে বেঁধে রেখেছি, আর এখানে খাবার দেই, যেহেতু এখনও গরুর খাবার পাত্র আমার কমপ্লিট হয়নি। তো এই তো আমরা আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটা জিনিস আর কি, যেটা গরু আর কি খায়, সেই পাত্র। আমার গ্রাম বাংলা যেখানে গরুকে খাওয়ানো হয়, তো সেই জায়গাটা আমরা ডোরা বলি। অনেকেই অনেক অনেক কিছু বলে অন্য এলাকায়, তো আমরা এখানে বলি ডোরা। আর সেই ডোরা এখানে করা হয়েছে, নিচে ইটা পারা হয়েছে দেখতে পাচ্ছেন। আর এগুলো কাজ করতে আমার একটু দেরি হয়ে গেছে, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। আর খুব কয়েকদিন তো প্রচুর গরম গেল, আর গরমের কারণেও ভিডিওটা আপলোড করতে পারিনি। তো এগুলো কাজ এখন মোটামুটি কমপ্লিট। এখন আমার গরু রাখার জন্য এই জায়গাটা প্রস্তুত হয়ে গেছে মাশাল্লাহ। আগামীকাল থেকে এখানে আমি গরু রাখবো। তো আমার এই গরু রাখার জায়গাটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে বলে যাবেন কিন্তু। তো আপনারাও চাইলে এরকম করে, যারা গ্রামে 2-1টা পালন করেন, এরকম করে পালতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন আমার হাঁসের বাচ্চাগুলো। তো আমার হাঁসের বাচ্চাগুলোর আপনারা ভিডিও দেখছেন আর কি। গত কয়েকদিন আগে, প্রায় 15-20 দিন আগে আমি হাঁসের বাচ্চাগুলো কিনছিলাম, আর এখন সেই হাঁসের বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর কি মাশাল্লাহ। তো গ্রোথ খুব একটা আসেনি এখনও, তো আশা করি সামনে গ্রোথ আসবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।